হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আঁকতে যাচ্ছি এই ত্রিদেবের ড্রয়িংটি। গত সপ্তাহে আমি যেহেতু ত্রিদেবীর ড্রয়িং এঁকেছিলাম এবং এইটি তোমাদের রিকোয়েস্টে ছিল, তার জন্য আজকে আমি এই ভিডিওটি নিয়ে চলে আসলাম। তো চলো আর বেশি কথা না বলে ত্রিদেবের ড্রয়িংটি শুরু করা যাক। ত্রিদেবের ড্রয়িংটি করে নেওয়ার জন্য এখানে আমি প্রথমে ছবিটিকে স্কেচ করে নিয়েছি। এখন আমি মহাদেবের গায়ের কালার করে নিচ্ছি। এখানে আমি তুষারের গায়ের কালারের মতো অর্থাৎ আকাশি কালারে রেখেছি। এখানে আমি পোস্টার কালার করে নিচ্ছি। যেহেতু বেসিক কালার করছি তাই বেস কালারের জন্য আমি এখানে অতিরিক্ত পরিমাণ ওয়াটার ইউজ করেছি। ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং মহাদেব, এখানে মতবিরোধ রয়েছে যে একটি মত অনুযায়ী মহেশ্বর হলো ত্রিদেবের শ্রেষ্ঠ এবং অন্য মত অনুযায়ী বিষ্ণু হলো ত্রিদেবের শ্রেষ্ঠ। আমি যে ছবিটি দেখে ত্রিদেব এর ছবিটি আঁকছি সে ছবিটিতে মহাদেবকেই মাঝখানে রাখা ছিল, যার জন্য আমি সেভাবে করে এঁকেছি এবং তার জন্য এখানে মহাদেবই শ্রেষ্ঠত্ব প্রমাণ হচ্ছে। আমি ব্রহ্মার গায়ের কালার করে নিচ্ছি। ব্রহ্মার গায়ের কালারের জন্য এখানে আমি পিঙ্ক কালার ইউজ করেছি। হালকা একটু পিঙ্ক এবং ম্যান কালার, স্কিন কালার মিশালে এই কালারটা চলে আসে। তো সেটাই আমি এখন অ্যাপ্লাই করছি ব্রহ্মার গায়ের কালারের বেস হিসাবে। এখন আমি বিষ্ণুর বেস কালারটা করে নিয়েছি। মহাদেবের গায়ের কালারটা যেভাবে করেছি, যে কালারটা ইউজ করেছি সেটার সাথে আরেকটু ব্লু মেশালে একটু গাঢ় কালার হলেই বিষ্ণুর কালারটা আমি করে নিয়েছি। তো এখন আমি মহাদেবের গায়ের কালারের ডিটেলসগুলো অ্যাড করছি। এখানে আমি প্রথমে ক্যামেলের ওয়াটার কালারের নেভি ব্লু কালার ইউজ করছি। একদম গাঢ় নেভি ব্লুটা দিয়ে আজকে আমি এখানে ডিজাইন করব এবং এই কালারটি দিয়েই কিন্তু আমি বিষ্ণুর শরীরের ডিটেলসগুলো অ্যাড করব।
একইভাবে আমি এখন ব্রহ্মার গায়ের কালারের ডিটেলসগুলো অ্যাড করছি। এখানে আমি পিওর রেড কালার ইউজ করেছি, কোম্পানি হচ্ছে ক্যামেল, কালার হচ্ছে ওয়াটার কালার। এখানে হাত দিয়ে করার কারণটি হচ্ছিল আমি যখন ড্রয়িং করতেছিলাম তো তখন এই পেপারটি অনেক উঠতেছিল, যার জন্য আমাকে এখানে হাত দিয়ে চেপে রেখে তারপরে ডিটেলসগুলো অ্যাড করতে হচ্ছিল। ডিটেলস দেওয়া শেষে এখন আমি ধুতির কালারটাকে করে নিচ্ছি। প্রথমে আমি ব্রহ্মা ধুতির কালারের জন্য এখানে জলপাই কালার ইউজ করেছি, সবুজ এবং আরেকটু ব্ল্যাক কালার ইউজ করলে এই কালারটা চলে আসবে। এবং এখন আমি মহাদেবের যে গায়ের বাঘের চামড়া সেটার কালার করে নিচ্ছি। এখানে আমি নর্মালভাবে যেভাবে করি খয়েরি কালার দিয়ে সেটাই করছি, এবং বিষ্ণুর ধুতির কালারের জন্য পিঙ্ক কালার ইউজ করছি। যদি এটা একটু পিঙ্কটা হচ্ছে একটু গাঢ় পিঙ্ক, পরে আমি এটাকে রেড কালার দিয়ে ডিটেলস অ্যাড করেছি। এবং অন্যান্য ভিডিওতে যেহেতু ধুতির ডিজাইনগুলো আর মহাদেবের শালুর ডিজাইনগুলো আছে, তার জন্য এখানে আমি ডিটেলস ফুলভাবে দেখালাম না। এবার আমি মহাদেবের সর্পটাকে কালার করে নিচ্ছি। এখানেও আমি ডিটেলস দেখাইনি, তার কারণ অন্যান্য ভিডিওগুলোতে, বিশেষ করে শিবরাত্রির ভিডিওগুলোতে আমি অনেকভাবেই ডিটেলসগুলো দেখিয়েছি। এবার আমি যে শিবের রুদ্রাক্ষমালাটাকে এঁকে নিচ্ছি কালার করে নেওয়ার জন্য। এখানে আমি ইউজ করছি ক্যামেলের ওয়াটার কালারের খয়েরি কালার। আমি এখানে ওয়াটার ইউজ করিনি, মানে কালারটাকে একদম ওয়াটার ছাড়াই এখানে আমি করেছি, যাতে করে এটা একটু গ্লো ভাব নিয়ে আসে।
সেই সাথে আমি মহাদেবের চুল, বিষ্ণুর মুকুট, ব্রহ্মার মুকুটের ডিটেলস সহ কালারটাকে কমপ্লিট করে নিয়েছি। এখন আমি পিছনে একটা চালা রেখেছি, সেই চালাটাকে আমি কালার করছি। সাইডে আমি একটু রেড করে নিলাম এবং মাঝে ইয়েলো কালার দিয়ে একটা অরেঞ্জিশ কালার নিয়ে এসেছি এবং সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে অরেঞ্জের যেহেতু কালার রেখেছি তার জন্য পিছনে আমি ইয়েলো দিয়েছি এবং যে রেড কালার ছিল তার সাথে মিশিয়ে এরকম একটা কালার নিয়ে এসেছি এবং এখান থেকে আমরা শিখলাম কালার মিক্সিংয়ের একটি অন্যতম জিনিস। সো এখন আমি ব্যাকগ্রাউন্ড কালার করছি। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এখানে আমি আকাশি কালার ইউজ করেছি এবং সেটা একটু আলাদাভাবে করেছি এবং বসার স্থানে খয়েরি কালার ইউজ করেছি। তো এইভাবে দেখতে দেখতে আমার ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেল। সো থ্যাংকস ফর ওয়াচিং। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কমেন্টে জানাও নতুন কি আঁকবো। ত্রিদেব ড্রয়িংটি সুন্দর হয়েছে না ত্রিদেব ড্রয়িংটি। আজকের জন্য এতটুকুই, বাই।